আসসালামু আলাইকুম। যারা টক ঝাল মিষ্টি আমের চাটনি তৈরি করতে চান তাদের জন্য আমার এই রেসিপি খুব সহজে ঘরোয়া উপায়ে তৈরি করা যায় এবং এতে কোনো ঝামেলাই নেই। অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করা যায়। আমি কিছু পরিমাণ সরিষার তেল নিয়েছি প্রয়োজন মতো, তার ভিতরে কিছু রসুন ছেঁচে দিয়েছি, তারপরে কিছু গোটা মশলা, তার ভিতরে কিছু পাঁচফোড়ন, এলাচ, দারচিনি এবং কিছু তেজপাতা, এগুলো দিয়ে আমি আমগুলোকে দিয়ে দিলাম। এগুলো দিয়ে সুন্দর করে তেলের সাথে মিক্স করে নিব। আমটা দিয়ে পানি বের হবে, তবে তার আগে এটার ভিতরে আমি লবণ এবং কিছু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব এবং এটা কালারের জন্য দিয়েছি, কালারটা সুন্দর আসবে। এরপরে আমি এগুলোকে নেড়ে চেড়ে নিব। তবে মনে রাখতে হবে আমের চাটনি বা আমের আচার যেটাই বানাই এর ভিতরে কোনো ধরনের কোনো পানি ব্যবহার করা যাবে না। এটা সম্পূর্ণ হালকা ভাপেই হবে। পানি দিলে সেটা আরো বেশি আচারটার টেক্সচারটা নষ্ট হয়ে যাবে, তাই পানি ব্যবহার ছাড়াই এই চাটনি তৈরি করতে হবে এবং এটা তৈরি করা খুবই সহজ। আমি যে চিনি দিয়ে দিব, এটা যদি আপনারা টক খেতে চান তাহলে চিনিটা না দিলেও হবে। আমি যেহেতু টক ঝাল মিষ্টি তৈরি করব সেই জন্য আমি চিনি দিয়েছি, তবে চিনির পরিমাণটা কম। চিনিটা গলে গিয়ে পানি বের হয়ে যে পানিটা থাকবে ওই পানি দিয়েই সেদ্ধ হয়ে যাবে আমের আচারটা। এরপরে এর ভিতরে আমি পাঁচফোড়নের গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা অর্ধেক দিয়ে দিয়েছি, বাকি অর্ধেক আমি শেষের দিকে দিব, তাই অর্ধেকটা দিয়েছি। এরপরে আমি এটাকে কিছু সময় বাপে রাখবো একটা ঢাকনা দিয়ে, যাতে হচ্ছে আচারটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, কোনো রকম কাঁচা না থাকে এবং তেল ঝাল মশলাটা সুন্দর করে মিলে যায়। এই জন্য আমি প্রায় 20 মিনিটের মতো ভাপে রেখে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। এটা ঝালের জন্য, যে যেরকম ঝাল খায় সে সেরকম ঝাল দিবে। আমার কাছে আচারে ঝালটা বেশ ভালোই লাগে, টক ঝাল মিষ্টি হলে তো কথাই নেই। এরপরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, যেহেতু আমি চিনি দিয়েছি তাই বারে বারে করে চুলোর কাছে থেকে এটাকে নাড়তে হবে। এরপরে কিছুক্ষণ পরে যেটা যখন ঘন হয়ে আসছে তখন আমি আবার নেড়ে চেড়ে দিয়েছি এবং পাতিলের তলায় বা কড়াইতে কোনোভাবে না লাগে সেই দিক খেয়াল রাখতে হবে। চুলোর জাল একটু কমিয়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এরপরে সাবধানতার সাথে নেড়ে চেড়ে দিয়েছি, যদিও এরপরে কিছুক্ষণ সময় ধরে জাল দেওয়ার পরে এরকম একটা কালার এসেছে এবং কালার আসার পরে এটা সুন্দর দেখতে এরকম হয়েছে। তো চাটনি যারা ঘরে তৈরি করতে চান তাদের জন্য আমি বলবো এই রেসিপিটাই বেস্ট। এরপরে আমি সেই মশলাটা দিয়ে দিলাম শেষের দিকে, যে পাঁচফোড়নের গুঁড়োটা রেখেছিলাম ওটাকে আমি শেষে দেওয়ার জন্য রাখছি, যাতে হচ্ছে আচারের গ্রানটা অনেক সুন্দর আসে। এরপরে কিছু সময় আমি চুলা জাল করে নিয়েছি পরবর্তীতে, তারপরে এরকম একটা সুন্দর কালার আসছে এবং এটা যদি রোদে দেয়া যায় তাহলে আরো বেশি মজা হয়, দেখতে কালারটা আরো বেশি সুন্দর হবে। তো আমি গরম গরম উঠিয়ে দেখানোর জন্য দেখাচ্ছি। আচারের লাস্ট ফিনিশিংটা কতটা সুন্দর এবং কতটা লোভনীয়, দেখতে অসাধারণ, খেতে এর চেয়েও অনেক বেশি মজার হয়েছিল। যাই হোক, এরপরে বয়ম্বরে রেখে দিলেই হয়ে যাবে আমার টক ঝাল মিষ্টি আচার। তো এটা রোদে শুকিয়ে রাখতে গেলে অনেক বেশি ভালো হয়, অনেক দিন থাকে, সেটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এটা বাহিরেই থাকবে অনেক দিন পর্যন্ত। তো অনেক ভালো এবং সহজ উপায়ে এই রেসিপি করা যেতে পারে।